বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে করে দেখাবো বাটা মশলা দিয়ে প্রেশার কুকারে গরুর মাংসের রেসিপি। তো আজকে সব কিছু বাটা মশলা দিয়েই করব। তো সবাই সাথে থাকুন, রেসিপিটা দেখুন, কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে এখানে নিয়েছি গরুর মাংস, আর এখানে নিয়েছি গোটা মশলা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, বড় এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, আর এখানে গুঁড়া মশলা আছে জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। আর এখানে নিয়েছি বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি। তো এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি সামান্য একটু ভেজে তারপরে গোটা মশলাগুলো দিয়ে দিব। তো গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি একে একে। তো এখানে তেজপাতা দিয়ে দিলাম, একে একে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সব কিছুই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। তো সবাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমার পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, সব কিছু বাটা মশলা দিয়েই রান্নাটা শেষ করব। তো খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, রেসিপিটা দেখবেন কেমন লেগেছে। তো এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। আজকে আমি মশলাটা কষাবো না, আজকে মাংসের সঙ্গে একদম কষিয়ে নেব। তো এখানে মাংস আছে 1.5 কেজির মতো মাংস দিয়েছি। তো এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে, ভালো করে বাটা মশলাগুলো আমি মিক্স করে নেব। আর এগুলো আমার ফ্রোজেন ছিল, সেইগুলা আপনারা যখন করতে তখনই বেটে দিতে পারেন। তো আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মাংসের সঙ্গে ভালো করে মেশানোটা হয়ে গেছে। তো এখন আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আমি ভালো করে মাংসের সঙ্গে মিক্স করে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি, সব মাংসের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো কেউ কিছু মনে করবেন না, এক হাত দিয়ে ফোন ধরেছি ভিডিও করছে আর এক হাত দিয়ে নাড়াচাড়া করছি, এই জন্য প্রেশার কুকারটা একটু নড়াচড়া করছে, ভিডিওটাও একটু হতে পারে। তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো আমি ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখুন কতটা পানি উঠেছে মাংস থেকে। তো আমি নেড়ে চেড়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বরাবরের মতো সবার কাছে আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবেন, কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো মাংসটা আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি।
তো দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসছে। এখানে এখন আমি দিয়ে দেব গোটা গোটা আলু, মানে আমান এটা বেশি বড়ও না ছোটও না, এই জন্য মানে কাটলে একদম ছোট হয়ে যাবে। আর গরুর মাংসের আলুটাই বেশি মজা লাগে, এই জন্য আমি আমানই রেখেছি। তো মাংসের সঙ্গে আর মশলার সঙ্গে ভালোভাবে আলুটাও কষিয়ে নেব। তো দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি আবারও, দেখুন ঝোলটা টেনে এসছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু বাটা মশলা নিচে লেগে যেতে পারে, এই জন্য আমি ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে লেগে না যায়, কারণ বাটা মশলাটা টক করে লেগে যায় নিচে। তো এখন আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব, আর অবশ্যই গরম পানি ব্যবহার করছি, গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আলু দিয়েছি একটু পানিটাও একটু বেশি দিব, আর ঝোল রাখবো যেহেতু, এই জন্য আর একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5টা সিটি দিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 4-5টা সিটি দিয়ে ফিরে আসছি। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে, চলুন দেখে নেই মাংসটা কেমন হয়েছে। তো দেখুন কালারটা অনেক সুন্দর এসছে মাশাআল্লাহ। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, সামান্য দিয়ে দিব এখন ভাজা জিরে গুঁড়া, যেহেতু আমরা আগে আমি ব্যবহার করেছি গোটা গরম মশলাও ব্যবহার করেছি, গুঁড়াটাও ব্যবহার করেছি। তো এখন সামান্য পরিমাণ মতো জিরে গুঁড়াটা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো চলুন দেখে নেই মাংসের ফাইনাল লুকটা কেমন এসছে। দেখুন দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি একটু ঝোল রেখেছি, যেহেতু আলু তরকারি সাথে আলু আছে, এই জন্য আর কি ঝোলটা রেখেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই এইভাবেই পাশে থাকবেন, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।